have a growth mentality, right? যে সবসময় কিছু না কিছু শিখবে, হ্যাঁ, try to learn something. It can be anything, right? Or and you have to learn to be growth focus for everything. সেটা হইতেছে যে শুধু ক্যারিয়ারের জন্য না, শুধু হবির জন্য না. It can be also be about relationships, right? আমার প্যারেন্টসের সাথে আমার রিলেশনশিপ কিরকম, can I improve it, right? আমার এখন হচ্ছে আচ্ছা আমার ক্যারিয়ারের জন্য আমার হচ্ছে 10টা জিনিস শিখতে হবে, ক্যান আই লার্ন অল অফ ইট বাই মাই সেলফ, রাইট? হ্যাভিং এ ভেরি গ্রোথ মেন্টালিটি, যে আমি আরও গ্রো করবো, যে স্কুলে যেটা পড়ছি সেটা না, আমি সেখানেই কিন্তু পড়াশোনা শেষ না, আমি তারপরেও এবং আরও কিছু শিখতে থাকবো। কন্টিনিউয়াস একটা লার্নিং এর মধ্যে থাকে, কন্টিনিউয়াস লার্নিং স্পেশালি এই টাইমে সব কিছু অনেক তাড়াতাড়ি আগায় যাচ্ছে। হ্যাঁ, 5 বছর আগে লাইফ যেরকম ছিল এখন কিন্তু সেসব না। 5 বছর নতুন ক্যারিয়ার্স অনেক শুরু হয়ে গেছে, অনেক জব শুরু হয়ে গেছে। নেক্সট 5 বছরে কি হবে আমরা কেউ জানি না। মানে এআই চলে আসাতে আমরা আগে যেরকম বলতাম যে 5 বছরে কি হবে জানি না, এখন বলি যে হচ্ছে 6 মাস পরে কি হবে, 6 মাস পরে কি হবে জানি না। সো ইউ হ্যাভ টু বি কন্টিনিউয়াসলি লার্নিং। সো নাম্বার 1, হ্যাভ আ গ্রোথ মেন্টালিটি, রাইট? নাম্বার 2 ইজ যে আরও রিস্ক নাও। ওকে, হ্যাঁ, মানে স্টুডেন্ট লাইফে কিন্তু আমাদের একটা, ফর মোস্ট পিপল, একটা কুশন আছে যে আমরা আমাদের প্যারেন্টসের সাথে থাকি, আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু আসলে অনেক কম। হ্যাঁ, কারো কিন্তু আমাদের ফ্যামিলি নাই স্টুডেন্ট লাইফে, হ্যাঁ, কারো অনেক রেসপন্সিবিলিটি নাই। সো এই টাইমে ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর এনিথিং, ইট ডাজন্ট হ্যাভ টু বি এন্টারপ্রেনারশিপ। হ্যাঁ, you want to be a content creator, be a content creator, right? Don't wait. You want to pursue, I don't know, photography, start doing that. You want to pursue music, do that, right? Take more risks, right? মানে ওই বয়সটা যে এত সুন্দর বয়স যে যা ইচ্ছা আমি করতে পারবো। হ্যাঁ, এবং এই রিস্ক থেকেই, লাইক আমার লাইফে যদি আমি এক্সাম্পল দিই, যে আমি কিন্তু এই যে বিজনেস স্টার্ট করতাম হচ্ছে আমার যখন বয়স ছিল 18 বছর থেকে 25 বছর, আমি জাস্ট এক্সপেরিমেন্ট করে গেছি। হ্যাঁ, ডিডন্ট হ্যাভ এনি এক্সপেকটেশন। অবভিয়াসলি আমি চাইতাম যে বড় কিছু হোক, সাকসেসফুল হোক, কিন্তু কখনো আমি ভাবিনি যে এত সাকসেসফুল হবে। কিন্তু ওই টাইমটা আমি রিস্ক নিয়েছি, দ্যাটস ওয়াই ইট ওয়াজ ভেরি গুড। আফটার 25, আফটার 27 যখন মানুষের বিয়ে করার বয়স হয়ে যায়, তারপরে মানুষজন কিন্তু রিস্ক নিতে পারে না, কারণ লাইফ আরেকজন চলে আসে, রাইট? সো দোজ আর দ্য 2 things I would say that everyone should do. 2 things people should not do, I would say, like number 1, don't do drugs. Absolutely. Right? Nah, I mean it has to be said. কারণ এটার প্রলিফারেশন আমাদের সোসাইটিতে কিন্তু বেশ ভালো মতোই আছে। হ্যাঁ, and I have had many people যাদের হয়তো অনেক প্রমিসিং, but then they got distracted by this because they're in the wrong circle of friends. হ্যাঁ, হয়তো অনেক থাকে যে এটা নিয়ে দেখ, হ্যাঁ এটা করলে অনেক মজা, অনেক পিনিক, রাইট? বাট it never ends well, স্পেশালি ওই বয়সে, কারণ আমাদের তখনও ওই মেন্টাল কেপাবিলিটি থাকে না একটু বোঝার যে এটা আসলে কত খারাপ। What else not to do is, I would say, I think it's যে don't get distracted. অনেক ডিস্ট্রাকশন আছে আমাদের। হ্যাঁ, ড্রাগস শুধু, it's not just like the one that we know. হ্যাঁ, এখন হচ্ছে যে ডিজিটাল ড্রাগস। হ্যাঁ, ওই যে ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস, বসে লাইক ঘন্টার পর ঘন্টা যে স্ক্রল করতেছি। বাট যদি ইউ আস্ক যে আচ্ছা কালকে কি যতগুলো রিল দেখছো, 100টা রিল দেখছো, ক্যান ইউ রিমেম্বার একটা রিলও কি তোমার মনে আছে? সো ইউ জাস্ট হ্যাভ টু বি আ লট মোর ডিসিপ্লিনড, আই উড সে। রাইট, কারণ মানে রিলস গুলো বা হচ্ছে এই কনজিউমেবল মিডিয়াগুলো হচ্ছে এমনভাবেই ডিজাইন যে খুবই শর্ট লিভড এবং ইনস্ট্যান্ট একটা ডোপামিন হিট দিয়ে ছেড়ে দেয়। সো এটা আসলে ওভারঅল মেন্টালিটিরও হচ্ছে কাইন্ড অফ 12টা বাজায় দেয়, কারণ সে তো অন্য কোনো জায়গা থেকে এরকম
কনস্ট্যান্ট ডোপামিন হিট পাচ্ছে না আসলে, রাইট। সো মানে তার মধ্যে তখন একটা ভয়েড তৈরি হয়, আসলে কি করবে, ওই দুনিয়া থেকে বের হওয়ার পরে হচ্ছে অনেকটা হতচকিত হয়ে থাকে, যে আবার মনে হয় যে আবার ওই দুনিয়াটাতে ঢুকে যায়।